ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে একটি রিকোয়েস্টের ভিডিও করতে যাচ্ছি। তো বিকেলবেলায় বেরিয়ে গেলাম, মতিঝিল হলিডে মার্কেট নিয়ে একটি ভিডিও তৈরি করব। আসলে ভিডিওটি হচ্ছে আমার রিকোয়েস্টের, অনেকের রিকোয়েস্ট ছিল যেন আমি মতিঝিল হলিডে মার্কেট নিয়ে একটি ভিডিও তৈরি করি। যেহেতু আমি কলোনিতে থাকি, তো বিকেলবেলা বেরিয়ে গেলাম। তো খুব সুন্দর পরিবেশটা, দেখেন কত ফুল আমার বাসার নিচে। বর্ষাকাল তো প্রচুর ফুল ফুটে, আর বাচ্চারা নেমেছে খেলার জন্য। আমার ছেলে, আমার মেয়ে তাদের ফ্রেন্ডদের সাথে ঘুরছে। আমার ছেলে খেলাধুলায় খুব ব্যস্ত, তো আমি বের হয়ে একটু ওদের দেখলাম, ফুলগুলা একটু দেখলাম, পরিবেশটা দেখলাম। আসলে আমাদের কলোনিটা বিকেলবেলা অনেক মানুষ নামে, অনেক মানুষ হাঁটে, খেলে, ঘুরে, খুব সুন্দর একটা পরিবেশ। তো একটু দেখে যাব মতিঝিল হলিডে মার্কেট। মানে আমার বাসার গেটে, আমাদের কলোনির গেট থেকেই মার্কেটটা শুরু। তো অনেকের অনেক আগ্রহ থাকে এই মার্কেট নিয়ে, যে মার্কেটে জিনিস কীরকম পাওয়া যায়, জিনিসের দাম কীরকম, অনেক নাকি সস্তা, অনেক নাকি ফ্রি দিয়ে দেয়। আসলে এই সকল প্রশ্নের উত্তর আজকে আমি দেওয়ার চেষ্টা করব। তো চলেন আপনাদের সাথে নিয়ে যাই হলিডে মার্কেট। তো প্রতি শুক্রবার এই মার্কেটটি বসে সকাল 8টা থেকে রাত 8টা-9টা পর্যন্ত চলে, শুধুমাত্র শুক্রবারই। এই যে আমি আমাদের কলোনির গেটটা পার হয়ে মার্কেটে ঢুকে গেলাম। তো ঢুকার পরে প্রথমেই দেখতে পাচ্ছি ওড়নার দোকান। এই দোকানে ওড়নাগুলি সুতি, সবগুলি ওড়না চাচ্ছিল 100 থেকে 150 টাকার মধ্যে। তো যেটাই নেক 100 এবং 150, এটাই ফিক্সড ওদের দাম। কিছু কিছু দোকানদার আসলে দাম ফিক্সড করে রাখে, এখানে দাম করার কোনো অপশন থাকে না, আপনারা শুধু চয়েস করে নেবেন। এর সামনে ছিল এই জুতার র্যাকগুলি, এগুলি চাচ্ছিল 300 টাকা, ফিক্সড দাম 300 টাকা করে। আর এইটা চাচ্ছিল, এই জিনিসটা এটা চাচ্ছিল 900 টাকা। আপনি পেঁয়াজ, আদা, রসুন যাবতীয় জিনিস রাখতে পারবেন। এটা হচ্ছে 900 টাকা করে। তো আরও অনেক কিছু আমি আপনাদের দেখাবো, দেখতে থাকেন। তো এই র্যাকগুলির পাশেই বারান্দায় টপ ঝুলিয়ে রাখার জন্য, টপ সেট করার জন্য এগুলি আপনারা নিতে পারেন। এগুলি এক এক রকম দাম। যেগুলি বড় সেগুলি দাম একটু বেশি, যেগুলি ছোট সেগুলি দাম একটু কম। মোটামুটি সাইজের যেগুলি সেগুলি চাচ্ছিল 900 টাকা করে। তো দামাদামি করা যাবে। ওরা আসলে বিকেলটাতে দাম ছাড়তে চায় না, এত মানুষ আসে, তখন কাস্টমার বেশি পেয়ে ওদের দামটা একটু বেড়ে যায়, ওরা ওদের দাম থেকে সরে না। তো আপনারা যারা আসতে চান তারা চেষ্টা করবেন শুক্রবার সকালবেলার দিকে আসার জন্য। বিকেলবেলার দিকে প্রচুর মানুষ হয়, দাম করতে পারবেন না, শান্তিমতো দেখতেও পারবেন না। তো সকালবেলা যদি আসেন তাহলে একটু ভিড়টা কম থাকবে, একটু ঘুরে আরাম পাবেন, দেখে আরাম পাবেন। চলেন দেখি সামনে আরও কি আছে, আপনাদের সাথে আমি সবই শেয়ার করার চেষ্টা করব, সবই জানাবো। এই যে দোকানটা দেখতে পাচ্ছেন, ছোটদের টাইস, গেঞ্জি বাসায় পরার, এগুলি সব 200-250। বড়দের গেঞ্জি ঘরে পরার জন্য, এগুলি আসলে নিউ মার্কেটে আপনারা যে দামে কেনেন এখানে সেই দামে, এখানে আহামরি কোনো সস্তায় দিচ্ছে তা না, এটা একদম ভুল ধারণা। এই যে জুতার দোকানটা, এখানেও এগুলা একই দাম, নিউ মার্কেটে যেরকম বা অন্য মার্কেটের পাশে যেরকম দাম দিয়ে বিক্রি করে এখানে সেই রকমই দাম। তারপরে এই যে এই দোকানটা প্লাস্টিকের সব কিছু, রান্নাঘরের টুকিটাকি জিনিস, এগুলো সব 50 টাকা, 100 টাকা, 150 টাকা। এখানেও আহামরি কিছুই না, আদার্স জায়গায় যেরকম এখানেও সেরকম। কিন্তু অনেকেই ভাবে যেখানে মনে হয় অনেক কম দাম, একদম সস্তায় জিনিস দিয়ে দেয়, হুমড়ি খেয়ে সবাই এখানে আসে। কিন্তু আসলে আমি সত্যি কথাই বলছি, এখানে সব একই দাম, বাইরে যেরকম এখানে সেরকমই। বাইরে যা দিয়ে আপনারা কিনেন এখনই সেই রকম। এই যে দেখতে পাচ্ছেন জিনিসগুলি, এই পানির পট, ঝুড়ি, এগুলি বাইরে যেরকম দাম 100 টাকা করে, এখানেও 100 টাকা করে দাম। এখানে ছিল বিছানার চাদর, এই চাদরগুলি যেগুলি মোটামুটি ভালো, ওগুলি 2টা বালিশের কাভার সহ 800 টাকা। আর যেগুলি ভালো না সেগুলি 300 টাকা, 350 টাকা। কিন্তু ওগুলি একটা ধুইলে আর ব্যবহারের যোগ্য থাকবে না। আর যেগুলি মোটামুটি ভালো সেগুলি হল 800 টাকা, এবং আরেকটু ভালো মানে যেগুলি সেগুলি 1000-1200 টাকা।
পাশের এই দোকানটিতে ছিল মেয়েদের ওয়ান পিস, বিভিন্ন ধরনের ওয়ান পিস। এগুলো ছিল 500 টাকা করে, কোনোটি 600 টাকা করে, দেখে শুনে নিতে হবে। আর এই দোকানটিতে ছিল স্যান্ডেলগুলি সবসময় ব্যবহার করার জন্য অনেকে নিচ্ছিল। তো 250 টাকা করে, 300 টাকা করে, এক এক ধরনের দাম। এই স্যান্ডেলটি চাচ্ছিল 250 টাকা, বেশ টেকসই। একজন আমার সামনে কিনছিল, দেখলাম স্যান্ডেলটি ভালো। তবে এই স্যান্ডেলগুলি এরকম 200-250 করে সব জায়গায় পাওয়া যায়, শুধু এখানে তা না। আমার জানা মতে সব মার্কেটের সামনে যে ছোটোখাটো রাস্তার সামনে মার্কেটগুলি বসে, ওখানে এইগুলি এরকমই দাম, এখানেও সেরকমই দাম। তো এগুলি আসলে আহামরি খুব যে সস্তা দিচ্ছে তাও না। স্যান্ডেলগুলি 200 টাকা করে, ওটি 250 টাকা করে। এই স্যান্ডেলটি দেখতে পাচ্ছেন, যেটি সাদা স্যান্ডেল 2 ফিতার, এটি 250 টাকা দিয়ে উনি নিচ্ছিল। আর এই দোকানটিতে ছিল মহিলাদের ব্লাউজ পেটিকোট। তো এখানে 100 থেকে 150 টাকার মধ্যে ব্লাউজগুলি এবং পেটিকোটগুলো 200 টাকা থেকে 250 টাকার মধ্যে ছিল। নানা রকম কালার আপনারা বেছে নানা রকম সাইজের নিতে পারবেন। আর পাশের এই দোকানটিতে ছিল লেস। এখানে ছিল টুকরো টুকরো অনেক রকম লেস, খুবই সস্তা দামে, প্রতি পিস লেস 20 টাকা করে। কিন্তু লেসগুলি গোছানো ছিল না, জেনে বুঝে নিতে হবে এবং নিচে থেকে গুছিয়ে জামায় লাগাতে হবে। যেহেতু গোছানো না, এই জন্যই দাম এতটা সস্তা। যারা টেলারিং কাজ পারে তারা এখান থেকে নিয়ে জামায় লাগিয়ে নিতে হবে আর কি। এই জন্যই জিনিসগুলির দাম খুব সস্তা। এই দোকানটিতে ছিল শার্ট, বিভিন্ন সাইজের বিভিন্ন কালারের শার্টগুলির দাম ছিল 500 টাকা থেকে 600 টাকার মধ্যে। আর এই দোকানটিতে কেটস, জুতা, নানান ধরনের স্যান্ডেল, এগুলির দামও ছিল এক এক ধরনের, 1000, 1200, 500, 700, যাচাই বাছাই করে আর কি দাম দর করে কিনতে হবে। আর এগুলি ছিল গজ কাপড়, 120 টাকা, 100 টাকা, 80 টাকা গজের নানান ধরনের কাপড়। আর এই ব্যাগগুলি যাচ্ছিল 100 টাকা করে, বেশ মজবুত ব্যাগগুলি 100 টাকা করেই তারা চাচ্ছিল। এই 3 পিসের দোকানটিতে ছিল 1 পিস, 2 পিস, মানে ওড়না এবং জামা বাসায় পরার জন্য, খুবই সস্তা দামে, ঘরে পরার জন্য বেশ মোটামুটি কোয়ালিটি। আর এর পাশে জিনিসপত্রের শৌখিন জিনিস আর কি, যেটা ঘর সাজানোর জিনিস, বাসায় ব্যবহারের জিনিস, সব কিছু মাটির জিনিস, প্লেট, জগ, মগ, নানান ধরনের দাম। প্লেটগুলি 200-250 টাকা করে, মগগুলি 150 টাকা করে। তো দাম দর করে অনেকে নিচ্ছিল, দামটা উনি বেশি কমাতে চায় না। তো জিনিসগুলি সুন্দর। আর এই দোকানটিতে ছিল 2 পিস, ওড়না এবং জামা 2 পিস। কাপড়গুলি বেশ ভালো মানের, বাহির থেকে যেগুলো আমরা 1000-1200 করে 3 পিস কিনি, ওগুলারই শুধু 2 পিস। দামগুলি যাচ্ছিল 600 থেকে 700 টাকার মধ্যে। কাপড়গুলি ভালো, বাসায় পরার জন্য খারাপ না। আর এই দোকানটিতে ছিল গেঞ্জি, মেয়েদের নানা ধরনের গেঞ্জি। পিঙ্ক কালার যে গেঞ্জিগুলি দেখতে পাচ্ছেন, এই গেঞ্জিগুলি 200 টাকা করে চাচ্ছিল, আমি 150 টাকা করে বললাম, উনি দিতে রাজি না। তো আসলে যেগুলো ভালো লাগার জিনিস, যেগুলো একটু মোটামুটি পছন্দ হয়, এগুলো আসলে দাম করলে ওরা দাম কমায় না, কারণ কেনার জন্য প্রচুর মানুষ হুমড়ি খেয়ে থাকে। তো আসলে জিনিসটা ভালো লাগলো, কিন্তু দামটা একটু বেশি। তো আমি একটু দাম করছিলাম, নেওয়ার ইচ্ছা ছিল আমার। আর এই দোকানটিতে ছিল টেবিল ক্লথ, ডিজিটাল টেবিল ক্লথ। এই ক্লথগুলি চেয়ার সহ টেবিল ক্লথ যেগুলি, সেগুলো 1000-1200 করে।
আর যেগুলি চেয়ার ছাড়া শুধু টেবিল ক্লথ, ওগুলি 800 থেকে 900 টাকার মধ্যে। বিভিন্ন ধরনের ছিল ডিজিটাল টেবিল ক্লথ। তো আমি একটু দেখলাম, কাপড়গুলি মোটামুটি, খুব ভালো কাপড় তা না। এই দোকানটির চাদরগুলি বেশ ভালো ছিল, কাপড়গুলো বেশ ভালো ছিল, দামগুলি ছিল 1000-1200 টাকার মধ্যে। কাপড়গুলি বেশ ভালো, চাদরগুলির সাইজগুলি ভালো। তো অনেকে কিনছিল, হোমটেক্সের চাদর ছিল, বাইরের চাদর ছিল। আর এখানে তো ব্যান্ড 10 টাকা 20 টাকা করে, অনেক কালারের ব্যান্ড, যা মেয়েরা সবসময় ইউজ করে থাকে। আর এখানে ছিল বিছানার চাদর, এগুলি নানান ধরনের প্রিন্টের মধ্যে, নানান রকম কাপড়ের মধ্যে। আসলে এই মার্কেটে অনেক ধরনের বিছানার চাদরের কালেকশন আপনারা দেখতে পারবেন। প্রচুর দোকান, যেখানে প্রচুর বিছানার চাদর বিক্রি হচ্ছে, পর্দা, শাড়ি, এগুলোর অনেক দোকান। আর এখানে হচ্ছে লেসের সাথে এই দোকানটিতে শাড়ি দেখতে পাচ্ছেন, নানান ধরনের শাড়িগুলির দাম খুবই কম, 200-300 টাকা করে শাড়ি। জানি না হয়তো কারো ইউজ করা কিনা, কখনো কিনি নাই, কিন্তু দেখি অনেক মানুষ কেনে। আপনি হয়তো গরিব মানুষ কাউকে দিতে চাইলে কিনতে পারেন, বা বাসার কাজের বুয়ার জন্য নিতে পারেন। কাপড়গুলি দেখতে ভালো লাগে, খারাপ না। আর এখানে ছিল লেস, এই লেসটি হচ্ছে 50 টাকা গজ, প্রতি গজ 50 টাকা। আরও বিভিন্ন রকম লেস, বিভিন্ন রকম কালারের লেস আপনি পাবেন এখানে। লেসের অনেক দোকান, অনেক কোয়ালিটির লেস পাওয়া যায়, এবং লেসের দাম অন্য জায়গা থেকে তুলনামূলকভাবে কম। এখানে এই লেসটি 50 টাকা চাচ্ছিল, উনি দাম কমাবে না, আমি দেখছিলাম, আমার ভালোই লাগলো লেসটি। আর এই দোকানটিতে ছিল বিভিন্ন রকমের ব্যাগ, প্রচুর ব্যাগের কালেকশন পাবেন এই মার্কেটে আসলে। তো এখানে এই ব্যাগগুলি দেখতে মনে হচ্ছে যে ব্র্যান্ডের ব্যাগ, কিন্তু আসলে ওটা ব্র্যান্ডের ব্যাগ না, এগুলি হচ্ছে কপি। তো কপি হলেও খুব যে খারাপ তা না, আপনি অফিস করতে পারবেন, বাহিরে চলাফেরা, আশেপাশে স্কুল, বিভিন্ন শপিং করতে গেলে আপনি এই ব্যাগগুলি ব্যবহার করতে পারবেন। ব্যাগগুলি দেখতে বেশ ভালো, দেখতে মনে হবে যে না খুব ভালো ব্র্যান্ডের কোনো ব্যাগ। তো কপি হলেও ব্যাগগুলির মান যে খুব খারাপ তা না, আর দামগুলিও খুব বেশি না, 1000-1200-1500 দুয়ের মধ্যে আপনি অনেক সুন্দর ব্যাগ এখান থেকে কিনতে পারবেন। আর এই দোকানটিতে ছিল বিভিন্ন রকম জুতার কালেকশন। এখানে সব জুতাই প্লাস্টিকের জুতা, রাফ ইউজ করার জন্য খুবই ভালো জুতাগুলির প্রাইস ছিল 250 টাকা করে। আপনি যেটাই নেন, আপনার পায়ের মাপ যাই হোক, সেটাই 250 টাকা দিয়ে আপনাকে এখান থেকে নিতে হবে। জুতাগুলি বেশ ভালো রাফ ইউজ করার জন্য, জুতাগুলি বেশ নরমও ছিল, প্লাস্টিকের হলেও আরামদায়ক। এই দোকানটিতে ছিল ঘরের টুকিটাকি জিনিস, স্টিলের জিনিস, চামচ, বিভিন্ন ধরনের কেচি,
বা আরও আদার্স যেগুলো আমরা রান্নাঘরে ব্যবহার করে থাকি ওই সব জিনিসগুলির দাম ওই অন্য সব মার্কেটে যেরকম এখানে সেরকমই 100, 150, 200 যে যেমন করে নিতে পারে, যে যেভাবে দাম দর করে কিনতে পারে সেরকমই। আর এই দোকানটিতে ছিল বোরখার কালেকশন। এখানে বিভিন্ন ধরনের বোরখা ছিল। বোরখাগুলি যে খুব দামি তাও না, মোটামুটি দামের মধ্যে আপনি জেনে বুঝিয়ে দাম দর করে কিনতে পারবেন। 1000, 1500, 2000-এর মধ্যে আপনি অনেক সুন্দর সুন্দর বোরখা এখান থেকে নিতে পারবেন। তবে আপনাকে প্রচুর দাম দর করতে হবে। আর অনেক বোরখা থাকবে যে 500, 600 টাকার মধ্যেও আপনি এখানে নিতে পারবেন। ওগুলি অনেক সস্তা দামে অনেক সময় পাওয়া যায়, সব সময় পাওয়া যায় তা না। আর এই যে এই বোরখাটি আমার সামনে একজন 400 টাকা দিয়ে কিনলো। তো এরকম অনেক সস্তা দামের জিনিস আপনি হঠাৎ করে পেয়ে যাবেন। আপনাকে প্রচুর ঘুরতে হবে মার্কেটটিতে আর কি। আর এই দোকানটিতে ছিল কানের দুল, ঝুমকা, নানান ধরনের ব্যান্ড, চুড়ি, এসব জিনিস। যেগুলি চুড়িগুলি ছিল 50 টাকা করে জোড়া, ছোট কানের দুলগুলি ছিল 20 টাকা জোড়া, আর এই ঝুমকাগুলি 50 টাকা করে। তো যে কোনো ঝুমকাই ছিল 50 টাকা করে, এই ঝুমকাটিও চাচ্ছিল 50 টাকা করে। এগুলি ফিক্সড করা, ওরা আর কি দাম কমায় না। ছোট দুল 20 টাকা এবং বড় দুলগুলি 50 টাকা। এই সব দুলই 50 টাকা করে ছিল। আমার হাতের এই চুড়িগুলো ছিল 50 টাকা করে জোড়া। আর পাশের দোকানে এই পর্দাগুলি ছিল বিভিন্ন দামের, বিভিন্ন ধরনের। এই ওনার হাতে যে পর্দাটি দেখতে পাচ্ছেন এগুলি ছিল 2000 টাকা করে পিচ। 8টি কুচি, কোনোগুলা 4টা কুচি, 2000 টাকা করে ফিক্সড চাচ্ছিল। আর বিভিন্ন ধরনের পর্দা ছিল, তবে অনেক পর্দা এক জানলায় হয়ে যাবে, 2-3 জানলায় হবে না। অনেকগুলা একটু বেশি পরিমাণে ছিল। ওরা আসলে মার্কেটের মতো করে যত চাইবো তত দিতে পারবে না। ওদের কাছে যা আছে ওর মধ্যে ওরা বিক্রি করবে, আপনাকে ওইটুকুর মধ্যেই নিতে হবে। তবে বেশি বেশি পর্দা এখানে খুব যে আছে তা না, তো আপনাকে জেনে বুঝে নিতে হবে। কারণ অনেক পর্দা সুন্দর, দামও একটু কম, আবার অনেক পর্দা ভালো লাগবে, পছন্দ হবে, কিন্তু আপনি পরিমাণ মতো পাবেন না, আপনার ম্যাচিং করে পাবেন না। তো যা আছে ওর মধ্যে নিতে হবে। এই যে আমার হাতে যে পর্দাটি দেখতে পাচ্ছেন অ্যাশ কালার, এটি চাচ্ছিল 2200 টাকা করে। একটা পিস ছিল বেশ বড়, দাম চাচ্ছিল 2200 টাকা, মানে 2200 টাকা। মেরুন কালারের এই পর্দাটিও বেশ ভালো ছিল। এটির দাম চাচ্ছিল 2500 টাকা করে। কয়েকটা পিস ছিল, মানে একটা ঘরে হয়তো বা হয়ে যাবে, তো 2500 টাকা চাচ্ছিল এই পর্দাটি। সাদার মধ্যে এই হালকা কাজের পর্দাটি ছিল বেশ বড়, 8-9 কুচি হবে। তো এটি চাচ্ছিল 2200 টাকা করে। তা এটি কেটে 2টা জানলায় হয়তো বা দেওয়া যাবে, বা 2টা দরজায়, কিন্তু একটা ঘরের সম্পূর্ণ কাভার এটাতে হবে না। তো এরকম আসলে নানান রকম জিনিস, নানান ধরনের মাপের এখানে পাওয়া যায়। আপনাকে জেনে বুঝে নিতে হবে। একটু দামেও কম পাবেন, কিন্তু হয়তো বা পরিমাণ মতো পাবেন না। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে রাখতে চাচ্ছি, কারণ আমি যদি সম্পূর্ণ মার্কেটটি দেখাতে যাই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আমি নেক্সট পর্বে মতিঝিল হলিডে মার্কেট নিয়ে আপনাদের আরও অনেক সুন্দর সুন্দর জিনিস আমি দেখাবো এবং বিস্তারিত জানানোর চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, আর আশা রাখছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনারা যদি আরও কিছু জানতে চান, দেখতে চান, আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই সেটা চেষ্টা করব।
আর অনুরোধ থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।